আসসালামু আলাইকুম। এখন আমরা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পজ সফটওয়্যার। তো এখানে দেখা যাচ্ছে যে এটা একটা মাল্টি ব্রাঞ্চ পজ সফটওয়্যার। এখান থেকে আপনারা একটা প্যানেল থেকে আপনারা বা একটা সফটওয়্যার থেকে আপনারা 10টা 20টা 25টা ইত্যাদি ব্রাঞ্চ আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং ব্রাঞ্চগুলোকে ম্যানেজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড। এখানে সকল ইনফরমেশন রয়েছে, অ্যাকাউন্ট লিস্ট সহ শুরু করে সেল ওভারভিউ, পারচেস ওভারভিউ এবং বিভিন্ন ধরনের কার্ড। আর এখানে ট্যুরে, এক সপ্তাহের, তারপর 1 মাসের, 1 বছরের সব কিছুই দেখা যায়। সর্বপ্রথম যেটা অ্যাড করতে হয় সেটা হচ্ছে ব্রাঞ্চ। তো এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ, তো এখানে সর্বপ্রথম ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়। এই পেজে ব্রাঞ্চ ক্রিয়েট করা হয়। তারপর এখানে ব্রাঞ্চ ওয়াইজ ইউজার ক্রিয়েট করতে হয়। চাইলে এখান থেকে সরাসরি তার ব্রাঞ্চে ঢুকে যাওয়া যায় এবং তার পারমিশন অনুযায়ী সব কিছু তার সেখানে পাওয়া যায়। আর মেইনলি এখানে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সেটিংস আর হলো অ্যাকাউন্টস। এখানে অ্যাডমিন তার প্যানেল থেকে প্রথমে ক্যাটাগরি, তারপর হলো ব্র্যান্ড, তারপরে ইউনিট এবং ওয়ারেন্টি, তারপর প্রোডাক্ট ক্রিয়েট করে দিতে পারে। পরে এই প্রোডাক্টগুলো ব্রাঞ্চ ওয়াইজ সে ডিস্ট্রিবিউট করতে পারে যে কোন প্রোডাক্ট কোন ব্রাঞ্চের জন্য। এখান থেকে বারকোডগুলো প্রিন্ট করা যায়। চাইলে অ্যাডমিনও বারকোড প্রিন্ট করতে পারে, চাইলে অ্যাডমিন যদি কাউকে পারমিশন দেয় তো সেও প্রিন্ট করতে পারবে। এখানে মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে আমাদের। আর এখানে ওয়েবসাইট সেটিংস রয়েছে। এখানে সমস্ত ধরনের নাম, ইমেল, কন্ট্যাক্ট, ফোন, এটা ইনভয়েসের জন্য কাজে লাগে। এখানে অ্যাকাউন্টস রয়েছে। এখানে ব্রাঞ্চ ওয়াইজ সব অ্যাকাউন্টগুলো সেট করে দেওয়া হয়। এখানে চার্ট অফ অ্যাকাউন্টগুলোও সেট করে দেওয়া হয়। আর এখানে পেমেন্ট মেথডগুলো সেট রয়েছে। আর অ্যাডমিনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রিপোর্ট, যেগুলো একটা পজের কাজে লাগে। আর সর্বশেষে নিচে রয়েছে অ্যাক্সেস ম্যানেজমেন্ট। এখান থেকে সবাইকে অ্যাক্সেসগুলো দেওয়া হয়। আমরা এখান থেকে দেখি এটার কী অ্যাক্সেস দেওয়া আছে। এটা ব্রাঞ্চ অ্যাডমিন দেওয়া আছে আর এখানে সকল পারমিশনগুলোই রয়েছে। তো আমি এখানে একটু ঢুকি ব্রাঞ্চ অ্যাডমিন। এখানে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে যে অ্যাডমিনের কাছে সকল পারমিশন থাকে না সফটওয়্যারের শুরুতে, কিন্তু চাইলে অ্যাডমিনকেও সকল পারমিশন দেওয়া যায়। তো আমরা এই ইউজারে একটু ঢুকে যাই। এখান থেকে চাইলে আমরা ডিরেক্ট ঢুকতে পারবো। এখানে সে তার নিজের ব্রাঞ্চের ড্যাশবোর্ডটা সে নিজে দেখতে পারবে। উপরে কিছু শর্টকাট রয়েছে, সেল, পসেল, তারপর পারচেস, কাস্টমার, সাপ্লায়ার রিপোর্ট, ডেইলি রিপোর্ট, এগুলো সব কিছুর এখানে শর্টকাট রয়েছে। এখান থেকে সেল, এখানে পসেল করা যায়। এখানে একটা সুপার সেলের ব্যবস্থা রয়েছে। বারকোড স্ক্যান করে অথবা আইটেমের নাম লিখে এখান থেকে সেল করে দেওয়া যায় খুব সুন্দর মতো। তারপর এখানে এখানে সেল লিস্ট দেখা যায়। এখানে সেল রিটার্ন করা যায়। এখানে প্রোডাক্ট এক্সচেঞ্জেরও সিস্টেম রয়েছে। যদি কেউ চায় সে প্রোডাক্ট এক্সচেঞ্জ করবে তো এখানে এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে পারচেস, এখান থেকে পারচেস ক্রিয়েট করা যায়। আর এখানে পারচেস রিটার্নের ব্যবস্থা রয়েছে। চাইলে ড্যামেজ, ইনিশিয়াল স্টক, আমাদের সাপ্লায়ার রয়েছে। এখানে সাপ্লায়ারদেরকে এন্ট্রি করা হয় আর তাদের ব্যালেন্সগুলো এখানে দেওয়া হয়। এখানে সাপ্লায়ার যদি বাকি থেকে থাকে তাহলে সাপ্লায়ারের পেমেন্টগুলো এখান থেকে দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে কাস্টমারের গ্রুপ হলো এটা। আর এখানে সমস্ত ধরনের কাস্টমারগুলো রয়েছে। যদি কাস্টমারের কাছে ডিউ থাকে কাস্টমারের কাছে, তো সেইটা এখান থেকে ম্যানেজ করা হয়। এখান থেকে ডিউ কালেকশনগুলো করে নেওয়া হয়। এখানে ব্রাঞ্চ পারমিশন যেহেতু দেওয়া আছে, তো এখানে ব্রাঞ্চের সে পারমিশন পাচ্ছে, তাই দেখা যাচ্ছে এখানে সেম অ্যাজ অ্যাডমিনের যেরকম সেটিংস থাকে তো সেই সেটিংসগুলো এখানে সেমভাবে রয়েছে। এখানে অ্যাকাউন্টসও সেমভাবে রয়েছে।
কিন্তু এখানে এক্সট্রা ফিচার রয়েছে, সেটা হলো এখানে পার্টি অ্যাড করা যায়। এই পার্টিগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের ইনকাম অথবা এক্সচেঞ্জ করা হয় ব্রাঞ্চের অথবা অ্যাডমিনের। এখানে এক্সপেন্সগুলো করা হয় আর এখানে ইনকামগুলো এন্ট্রি দেওয়া হয়। আর এখানে অ্যাডমিনের যেসব রিপোর্ট রয়েছে সেই সবগুলো রিপোর্ট এখানে রয়েছে, আর এখানে অ্যাক্সেস ম্যানেজমেন্ট রয়েছে। তো এটা হচ্ছে বস সফটওয়্যার ওভারভিউ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।